বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইট্যাবস টিউটোরিয়াল ফর প্রিলিমিনারি লেভেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালে ইট্যাবসে একটা মডেল করে অ্যানালাইসিস পর্যন্ত দেখিয়েছিলাম। এই টিউটোরিয়াল ফাইনাল টিউটোরিয়াল, অর্থাৎ এই এপিসোডের ফাইনাল টিউটোরিয়াল। এটাতে আমরা দেখাবো কিভাবে লোড কম্বিনেশন করা হয় এবং বাকিগুলো যে স্টেপগুলো আছে স্টেপগুলো ফলো করে এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমরা দেখি এরপরে কোন স্টেপ আছে। এর পরের স্টেপ হলো ক্রিয়েট লোড কম্বিনেশন। অল্প কিছু লোড কম্বিনেশন দেওয়া আছে, এই কম্বিনেশনগুলো আমরা তৈরি করব এবং লোড কম্বিনেশন করে মডেলটি অ্যানালাইসিস করব। তো লোড কম্বিনেশনের জন্য আমরা যাব, এটাকে আনলক করি। আনলক করার পরে আমরা ডিফাইনে যাব। ডিফাইন থেকে লোড কম্বিনেশন অপশনে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। এখানে অ্যাড নিউ কম্বো ক্লিক করলে আমরা এখানে কম্বিনেশনের নাম দিতে পারি। প্রথম কম্বিনেশন ডেড লোড প্লাস লাইভ লোড, এটা ফ্যাক্টর ছাড়া। তাহলে আমরা এই লোডগুলো অ্যাড করি। ডেড লোড অ্যাড করব, এরপর ফ্লোর ফিনিশ, এটাও ডেড লোড, পার্টিশন ওয়ার, ডেড লোড, লাইভ লোড। এইটা ফ্যাক্টর বিন লোডগুলো প্রথম কম্বিনেশন তৈরি করলাম। এর পরের কম্বিনেশনটা দেখি কি আছে। পরের কম্বিনেশন 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড। এখানে অ্যাড কপি অফ কম্বো করতে পারি। এখানে শুধু ফ্যাক্টরটা বসাবো 1.4 ডেড লোড 1.7 লাইভ লোড। এইখানে কাজ শুধু, এখানে আমরা ফ্যাক্টর বসাবো 1.4, ফ্লোর ফিনিশ 1.4, পার্টিশন 1.4, লাইভ লোড হচ্ছে 1.7। তাহলে আমাদের দুইটা মোট কম্বিনেশন তৈরি করা হয়ে গেছে এবং আরো এরপরে আরেকটা কম্বিনেশন, সেটা হলো 0.75 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস আর্থকোয়াক। এই কম্বিনেশনটা তৈরি করবো। এই কম্বিনেশন তৈরি করার জন্য আমরা এখানে অ্যাড কপি কম্বো, এখানে 0.7%, সম্পূর্ণই আমরা এটা দিই 0.75 ব্র্যাকেটে ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস ইকিউ। আমাদের দুইটা আছে, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন। প্রথমে এক্স নিব, এরপর ওয়াই নিব। প্রতিটা হবে 0.75 ফ্যাক্টর হবে 0.75, 0.75, 0.75 এবং আর্থকোয়াক লোড অ্যাড করব ইকিউএক্স, এটা হবে 0.75। তাহলে অ্যাক্টিভ হয়ে গেল। এটাকে আবার অ্যাড কপি অফ কম্বো করে আমরা ইকিউএক্স এর জায়গায় শুধু ইকিউ ওয়াই করে দেব, ওয়াই। তার আমাদের আর্থকোয়াকের দুইটা কম্বিনেশন করা হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এই চারটা কম্বিনেশন তৈরি করা হয়েছে। যেহেতু এটা প্রিলিমিনারি কোর্স, আমরা জাস্ট বোঝানোর জন্য অল্প কিছু কম্বিনেশন করে দেখালাম। নেক্সট কোর্সগুলোতে আমরা অনেক কোর অনুযায়ী যে কয়টি কম্বিনেশন করতে হয় এটা করব। কোর করে দিই, তাহলে আমাদের কম্বিনেশন করা হয়ে গিয়েছে। আমি যে কম্বোতে গিয়ে দেখতে পারি। এরপরে আমাদের কাজ হলো এইখানে কংক্রিট ফ্রেম ডিজাইন, এইখানে গিয়ে আমাদের সিলেক্ট ডিজাইন কম্বো, আমরা কম্বোগুলো সিলেক্ট করে দিই। এগুলো সিলেক্ট করে আমরা তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা আর একটু দেখি এরপরের কাজ। আমাদের এখানে কাজ শেষ, কম্বিনেশন করা হয়ে গেছে। এখন অ্যানালাইসিস করে আমরা রেজাল্টটা দেখব, আউটপুট। তো আমরা এটাকে আবার অ্যানালাইসিস করি, রান অ্যানালাইসিস।
রান অ্যানালাইসিস করার পরে আমরা এটার আউটপুট দেখতে পারি। যেমন আমরা বেজে গিয়ে অ্যাপ্লাই রিঅ্যাকশন দেখতে পারি। রিঅ্যাকশন দেখার জন্য এখানে ডিসপ্লে সাপোর্ট এইটাতে ক্লিক করতে পারি, অথবা রেজাল্টে গিয়ে রেজাল্টে না, ডিসপ্লেতে গিয়ে এইখান থেকে আমরা রিঅ্যাকশন দেখি। এই যে ডিসপ্লেতে গিয়ে ফোর্স স্ট্রেংথ ডায়াগ্রামে গিয়ে সাপোর্ট রিঅ্যাকশন এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আমরা কেস সিলেক্ট ছিল, আমরা কম্বিনেশন কম্বো সিলেক্ট করব। ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য আমরা যদি FZ এ রিঅ্যাকশন দিতে চাই, ট্যাবুলেটর করতে হবে এবং অ্যাপ্লাই করলে আমরা এই যে এখানে রিঅ্যাকশন দেখতে পাচ্ছি। এখানে বেজে এই যে কলামগুলোতে রিঅ্যাকশন দেখাচ্ছে। ডেড লোড প্লাস লাইভের জন্য 12 ফিট, 12.307, 12.307। যেমন আমরা রেজাল্টগুলো দেখছি যে যেহেতু আমাদের লেন্থ একই এবং লোড একই সম পরিমাণ অ্যাপ্লাই করা হয়েছে, তাই রেজাল্টও একদম সেম দেখাচ্ছে এবং মাঝখানে এর চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি আসছে, কারণ এটা এদিকে লোড নিচ্ছে। তো এরপরে আমরা এই রিঅ্যাকশন আমরা এটার জন্য দেখতে পারি, ফ্যাক্টরের জন্য দেখতে পারি। তারপরে আর্থক্বয়েক লোডের জন্য আমরা দেখবো হলো আর্থক্বয়েক লোডের জন্য রিঅ্যাকশন দেখতে পারি। তো এরপরে রিঅ্যাকশন দেখা হয়ে গেলে এবার আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেখতে পারি। এটার জন্য এলিভেশনে গিয়ে আমরা এই যে ডিসপ্লে ফ্রেম এই অপশনে গিয়ে ক্লিক করলে এখানে মোমেন্ট শেয়ার টুতে অ্যাপ্লাই করলে শেয়ার ফোর্স দেখতে পারবো। আর এটা যদি তুলে দেই, ফিল্ড ডিসপ্লেটা তুলে দিলে এরকম আসবে। দেখা যাচ্ছে যে এদিকে শেয়ার ফোর্স পরিষ্কার না, ফিল্ড ডিসপ্লেটা থাক। এবং ভ্যালু দেখতে চাইলে এটাতে ক্লিক করে ভ্যালু দেখাচ্ছে। এবং এটা ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য ফ্যাক্টরের জন্য দেখাবে। এবং শেয়ার টোটাল মোমেন্ট 3 যদি দেখতে চাই, মোমেন্টের জন্য এই যে মোমেন্ট দেখাচ্ছে। তাহলে আমরা মোমেন্ট দেখতে পারবো, শেয়ার দেখতে পারবো। এরপরে আমরা স্ট্রাকচারটাতে আনডিফার্ম শেপে ক্লিক করি। এবার আমরা যদি চাই এটাকে ডিজাইন করব, যেই কনফিগারেশন করা হয়েছে এটার উপরেই এই যে লোড কম্বিনেশন গুলো করা হয়েছে, চারটা লোড কম্বিনেশন উপর যদি ডিজাইন করতে চাই, তাহলে এই অপশনে এসে স্টার্ট ডিজাইন চেক এটাতে ক্লিক করলে ডিজাইন হয়ে যাবে। ডিজাইন হয়ে গেছে। ডিজাইন হওয়ার পরে আমরা দেখতে পাবো কি পরিমাণ রিবার আমাদের প্রয়োজন বিমের জন্য এবং কলামের জন্য। কলামের জন্য যদি দেখি, তাহলে আমরা এখানে এসে 1.4 আমরা পার্সেন্টেজ দেখতে পারি। এখানে ডিসপ্লে ডিজাইন ইনফোতে গিয়ে এখানে রিভার পার্সেন্টেজে গিয়ে অ্যাপ্লাই করলে এই যে 1% রিভার হলে না হবে। রিভার পার্সেন্টেজ লংজিটিউডিনাল রিভার এটা ইঞ্চিতে দেখাচ্ছে, কত ইঞ্চি ব্যবহার করতে হবে এবং এটা বিম। তো এইগুলো আমরা দেখতে পারি। তো এই কোর্সটা এই পর্যন্তই। আমাদের কোর্স যে প্রিলিমিনারি কোর্স আজকে সমাপ্ত হয়ে গেল। নেক্সট কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের
বেল আইকন আছে এটাতে। ওকে, ধন্যবাদ।